আহম এটা মোস্ট প্রবাবলি অন্য কোনো টেবিলের অর্ডার। আমি এখনো কিছু অর্ডার করিনি। ম্যাম স্যারগুলো আমি কফি খেতে পছন্দ করেন, তাই আপনার জন্য কফি পাঠিয়েছি। স্যার ফুল স্যার। বৃষ্টির ফোঁটায় ট্রেনের ছাদে একলা আমি হারাই। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো। কত স্মৃতি আমাদের। অনেক সময় কেটে গেল আমাদের জীবন থেকে। সে রাহাত কেমন আছে? বাহ, বেশ মানিয়েছি কিন্তু দুজন। বিয়ে করেছো? দুটো বাচ্চা আছে আমার। ছোট বাচ্চা? মাশাআল্লাহ। প্লিজ প্লিজ। গিলতে আলো প্রতিদিন সে ডাকে নীরবে আমার গভীরে, তাই সে রয়ে যায় চিরকাল একান্ত আপন হয়ে। হোক না সে অন্য কারণ। পুরো ছাত্রী সমাজকে কলুষিত করছো। সকল ছাত্রীদের জন্য তুমি একটি উদাহরণ যে কি ধরনের ছাত্রী এ জীবদ্দশায় আমি হতে চাই না। শেষ হয়েছে আপনার? আরো শুনতে চাও? না, আপনার শেষ হলে আমি একটু বলতাম। বলো। আমি কি ঠিক করেছি স্যার জানেন? আমি ধনীর কোনো ছেলেকে বিয়ে করে ফেলবো, কারণ আপুর কথা অনুযায়ী আমি দেখতে শুনতে সুন্দর, মানে আপু বলেছে আমি তার থেকে সুন্দরী। আর স্কুলের বাইরে ছেলেদের লাইন দেখে এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই যে আমি সুন্দরী। সো কোনো ধনীর ঘরে আলালের দুলালকে বিয়ে করে ফেললে আমি সারাটা জীবন চিল করতে পারবো। পড়ালেখা মানে একটা স্ট্রেস, লাইফে এইসব স্ট্রেস নিতে আমি চাই না, বুঝছেন স্যার? আই ডিজার্ভ টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। চাকরানির কাজও হবে না এমন পড়াশোনা করলে। চাকরানি হিসেবেও ট্রিট করবে না কেউ। বোঝা গেল? স্যার আপনার গত মাসে বেতন দেন। ও ধন্যবাদ। আসলে আমাদের সময় পেলাম খুবই দরকার ছিল। সালামাকে ধন্যবাদ দিয়ে কোন দুলালকে যেন বিয়ে করতে চাই, আবার বলে শি ওয়ান্টস টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। কেন? বলছে আপু বলেছে আমি আপুর থেকে অনেক সুন্দর। তুমি কেন ওকে ধরনের মিথ্যা আশ্বাস? ওটা তো একটা মিথ্যা কথা। সত্যটাকে বললেই তো ওর ভুল ধারণা ভাঙবে, ঠিক মতো পরে মনোনিবেশ করতে পারবে। তুমি বেশি সুন্দর, ও তোমার তুলনায় কম সুন্দর, এটাকে বুঝতে দাও। সরি। ফাইন। আপনাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বললে ভুল হবে, আমি আপনাকে অনেক ভালোবাসি। অনেক মানে অনেক। অবাক হচ্ছেন যে কিভাবে এত ভালোবাসি? আপনি দেখতে অনেক সুন্দর, একটু ছ্যাবলা আছেন, আমি স্মার্ট বানিয়ে নিতে পারবো। ওই যে একটা কথা আছে না, প্রেমে পড়ে গেলে মানুষ নাকি পাগলামি করতে শুরু করে। আমার সেই পাগলামি ধরেছে। আমার পাগলামি হলেন আপনি। হ্যালো, এরকম আমি জানতাম তুমি আমাকে কল করবে, কিন্তু এত দ্রুত করবে এটা ভাবিনি। কবে কোথায় দেখা করবেন বলেন, তাই আমি না ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আর কোনো সম্ভাবনাই নেই। আমার জীবন থেকে সারা জীবন জন্য চলে গেছে। আমি কিন্তু বাকি প্রেমীদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। টঙে চা খেয়ে নিব। টঙের দোকানেও কিন্তু চা খেয়ে লিড করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। আমি তো বছরে একটা মতো জামা দিতে পারবো, তাও খুব ভালো দামের হবে না হয়তো, মন থেকে দেবো। যে অ্যাপে যে গাড়িগুলো চলে ওগুলো কিন্তু চালাতে পারবো না। রিক্সা তাও হঠাৎ
বাসে করে হয়তো বা করতে হবে। রেনুমা, আমি কিন্তু তোমাকে খুব ভরসা করে ভালোবাসে হাত বাড়াচ্ছি। আমিও ভরসা করি হাতটা ধরছি। একটা নরম ঢেউতে কি হয়েছে গো? কি হয়েছে কাঁদতেছো কেন? কি হয়েছে বলবো? তোদের বাবা নাকি কুয়েতে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি বাবা কোথায়? বাবা সময়ের সাথে সাথে না সব ঠিক হয়ে যাবে। আসলে এমন একটা সময় পার করছি, বড় গলা যে বলবো চিন্তা করো না, আমি আছি, আমার উপর ভরসা করো, সেটাও তো বলতে পারছি না। কিন্তু জোর বলে একটা কথা বলতে পারি, আমি তোমাকে হারাতে চাই না রেনুমা। একটা ছেলে, ওর বাবা মা তোকে চিনে, তোকে দেখেছে, ওদের ছেলের জন্য ওরা তোকে চায়। নিজের ছোট বোনটার কথা একটু চিন্তা কর, ওর মাথার উপর তো একটা ছায়া দরকার। ভেবে দেখার দায়িত্বটা তোর উপরে দিলাম। রেনুমা, তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে। অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না। তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো, তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না। তো বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায়, তাই না? আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমি চাই না এটা চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ বিয়েটা করে ফেলো, প্লিজ। আমি বিয়ে করবো না, আমি করতে পারবো না। ওকে, আমি চলে যাচ্ছি। আর এখন তুমি যদি নাও চাও, তারপর তোমাকে চলে যেতে হবে, কারণ আমাদের দুজনের রাস্তা আলাদা এখন থেকে, আমাদের দুজনের পথ আলাদা এখন থেকে। সব ভালোবাসে ঘর বাঁধে না, সব ভালোবাসে হৃদয় থাকে না, আবার সব ভালোবাসায় ঘর বাঁধে, সব ভালোবাসে হৃদয় থাকে। যাও রেনুমা, যাও এই রেনুমা, যাও যাও। এই আমাকে ক্ষমা করে দিও।